আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি খায়রুল বাশার। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার টিকিয়ে রাখতে মুখোমুখি মার্কিন প্রশাসন ও বিচার বিভাগ, সুপ্রিম কোর্টে ঝুলছে লাখো অভিবাসীর ভাগ্য। শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিয়ে টোলমুক্ত করার কথা জানালেন ট্রাম্প, সমঝোতা স্মারক প্রকাশ না হওয়ায় সংশয়। মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ জয়ের আশা কয়েকগুণ বেড়েছে, সমর্থকদের উপভোগ্য ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ। এবং অনিয়মিত রেমিটেন্স যোদ্ধাদের নিয়মিত করা সহ বিভিন্ন দাবি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের, প্রধানমন্ত্রী সফর ঘিরে উচ্ছ্বাস। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। শুরুতেই ইউএসএর সংবাদ। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেও মার্কিন নাগরিকত্ব পাওয়া যাবে কিনা সেই সিদ্ধান্ত গড়িয়েছে আদালতে। ১.৫ শতাব্দীর প্রাচীন এই সাংবিধানিক অধিকার টিকিয়ে রাখার প্রশ্নে মুখোমুখি মার্কিন প্রশাসন ও বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিতে ট্রাম্প প্রশাসন বৈধ অবৈধ দুই ক্ষেত্রেই যে কড়াকড়ি আরোপ করেছে তা নিয়ে সমালোচনা বিশ্বজুড়ে। লাখো অভিবাসীর ভাগ্য ঝুলে আছে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের উপর। লায়লা নওশিনের রিপোর্ট। 1868 সালে প্রণীত মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া যে কোনো শিশুই জন্মসূত্রে মার্কিন নাগরিক। তবে সম্প্রতি ট্রাম্পের কিছু নির্বাহী আদেশ ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্রের এই মৌলিক স্তম্ভে। দ্বিতীয় মেয়াদের শুরুতেই অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। তবে সংবিধানের 14তম সংশোধনীর পরিপন্থী হওয়ায় নিম্ন আদালত তা স্থগিত করেন। অভিবাসন প্রক্রিয়া কঠোর করতে ট্রাম্পের নতুন আদেশের কারণে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়েছে। এর মধ্যে রয়েছে গ্রিন কার্ডের জন্য যুক্তরাষ্ট্র থেকে আবেদনের সুযোগ না থাকা, অবৈধ প্রবেশ রোধ ও বহিষ্কারের নীতিও জোরদার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অনথিভুক্ত অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করার জন্য নির্দেশ দেওয়া হলেও আদালতের আদেশে তা সাময়িকভাবে স্থগিত রয়েছে। আইনজীবীরা বলছেন, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ সংবিধানের চেয়ে বড় হতে পারে না। সুপ্রিম কোর্ট যদি এই আদেশ বহাল রাখেন তবে লাখো শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আর এটি হবে মার্কিন ইতিহাসের বড় একটি বিপর্যয়। আইন বিশেষজ্ঞদের আশা, সাংবিধানিক অধিকারই বহাল রাখবেন আদালত। লায়লা নওশিন, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া ও টোলমুক্ত করা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান এ সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করবে এবং তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। ফ্রান্সের এভিয়ান লেবেতে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের জানান, ইরানের বিষয়ে ভালো কিছু ঘটছে। হরমুজে জাহাজগুলো ভালোভাবে চলতে শুরু করেছে, তেলের দাম দ্রুত কমছে। ফ্রান্সের শীর্ষ সম্মেলনে পৌঁছানোর আগে ইরানের বিরুদ্ধে 3.5 মাস ধরে চলা যুদ্ধ অবসানে চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। তবে তেহরানের সাথে সমঝোতা স্মারকটি প্রকাশ না হয় সংশয় রয়ে গেছে। ট্রাম্প বলছেন, শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি সই হওয়ার পর তিনি সমঝোতা স্মারকটি প্রকাশ করবেন। যুদ্ধবিধ্বস্ত ইরান পুনর্গঠনে ওয়াশিংটন তেহরানকে $300 বিলিয়ন দেওয়ার খবর নাকচ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি কোনো অর্থ দিচ্ছে না, বরং ইরান চুক্তির শর্ত মেনে চললে অন্যান্য দেশকে সেখানে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ইরান শান্তি চুক্তির অংশ হিসেবে $300 বিলিয়ন একটি পুনর্গঠন তহবিল পেতে পারে। চুক্তিটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দ্য মেগিন কেলি শোতে
এ বিষয়ে প্রশ্ন করা হলে ভান্স বলেন, ইরান যদি চুক্তির শর্ত মেনে চলে তাহলে দেশটির উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে, যাতে বিদেশি বিনিয়োগ প্রবাহের পথ খুলে যায়। এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ইরান কাঠামোগত চুক্তিতে $300 বিলিয়ন একটি বেসরকারি বিনিয়োগ তহবিলের রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডেলওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন শহরে একটি হাসপাতালে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন একজন। এই ঘটনায় ফিলাডেলফিয়া থেকে 23 বছর বয়সী সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলির ঘটনার পর হাসপাতালটি লকডাউন করে জরুরি বিভাগের রোগীদের অন্যত্র পাঠানো হয়। পরে লকডাউন তুলে নেওয়া হয়। এই ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, গুলির ঘটনা হাসপাতালের কর্মীদের সঙ্গে সম্পর্কিত হতে পারে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। নিউ জার্সির জার্সি সিটি শহরে গ্রিনভিল এলাকায় অ্যাসিড হামলায় 6 নারী ও এক কিশোরী আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জন কিশোরী। ঘটনাটি ঘটে উইলকিনসন অ্যাভিনিউ ও ওশান অ্যাভিনিউ সংলগ্ন একটি বাড়ির সামনে। পুলিশ জানায়, ভুক্তভোগীরা বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মপেডে করে আসা 2 সন্দেহভাজন তাদের উপর রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। হামলায় 21 বছর বয়সী এক নারীর মুখমণ্ডল ঝলসে যায়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন এক কিশোরকে আটক করেছে এবং অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। নিউ জার্সিতে অভিযানের সময় গাড়ির ধাক্কায় আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর এক এজেন্ট। নিউ জার্সির স্ট্যাটফোর্ড টাউনশিপের ম্যানহাকিন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক ব্যক্তিকে আটকের চেষ্টা করছিল ফেডারেল অভিবাসন কর্মকর্তারা। এ সময় একটি ভ্যানের চালককে জানালায় নামতে বলা হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চালক ধীরে ধীরে গাড়ি এগিয়ে নিতে থাকেন এবং হঠাৎ দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যান। এ সময় তিনি এক আইস এজেন্টকে ধাক্কা দেন। পুলিশ জানায়, এজেন্টে এরপর নিজের অস্ত্র থেকে গুলি ছোড়েন। গুলিতে পালিয়ে যাওয়া গাড়িতে লাগে এবং পরে লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ঘিরে তাকে জার্মানি ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। ফ্রান্সে G7 সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলরের দেয়া জার্সির পেছনে লেখা ছিল ট্রাম্প 47, যা 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণকে নির্দেশ করে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের মাঝে মতপার্থক্যের প্রেক্ষাপটে জার্মান চ্যান্সেলরের এই উপহারকে দুদেশের সম্পর্কের বন্ধুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আফ্রিকান আমেরিকান ইতিহাসকে সম্মান জানাতে জুনোটিস্ট রিসেপশনের আয়োজন করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মঙ্গলবার মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে এই আয়োজন করা হয়। আমেরিকা জুড়ে স্বাধীনতা উদযাপন, আফ্রিকান আমেরিকান ইতিহাসকে সম্মান জানানো এবং 1865 সালের 19 জুন দাসপ্রথার অবসানের দিনটিকে স্মরণীয় করে রাখতে জুনোটিস্ট রিসেপশন বা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর জুনোটিস্ট পড়েছে 19 জুন শুক্রবার। দিবসটিকে ঘিরে সপ্তাহ জুড়ে বিভিন্ন পৌরসভা, সামাজিক সংগঠন এবং কমিউনিটির পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে নিউ ইয়র্ক সিটি মেয়র এই জুনোটিস্ট সংবর্ধনা আয়োজন করে। And so I am so thankful to all of you for being here, to so many of you for having blazed a trail that I could even dream one day of walking to become the mayor of our city. And as I think of this day and how it's often characterized as one of celebration, it must also be a day of recognition.
লিওনেল মেসির হ্যাট্রিকে বিশ্বকাপ জয়ের আশা অনেক গুণ বেড়েছে সমর্থকদের। প্রথম ম্যাচের শুরুতে নিউ ইয়র্কের ওয়াচ পার্টি দর্শকদের উৎকণ্ঠা থাকলেও মেসির পারফরমেন্স উপভোগ্য করে তোলে বিশ্বকাপে চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের সঙ্গে নিয়ে শৌমিক আহমেদের রিপোর্ট। কুইন্সের লুইস আর্মস্ট্রং স্টেডিয়াম যেন নিউ ইয়র্কের জাতি বৈচিত্র্যের উদাহরণ হয়ে উঠল আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ ঘিরে। আর্জেন্টিনা আর মেসি মেসি চিৎকার করছে নানা বর্ণ আর জাতীয়তার মানুষ। বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ দেখতে এমন আবহ নিউ ইয়র্কের বিগ স্ক্রিনে খেলা দেখার ওয়াচ পার্টিগুলোতে। ম্যাচটি মেসিময় হয়ে ওঠায় সব উত্তেজনায় যেন আবেগ ভর করল সমর্থকদের হৃদয়ে। Argentina flags everywhere. Bangladesh, we love you. আমরা দুজনে আর্জেন্টিনা সাপোর্টার, সো আমাদের অনেক ভালো লাগতেছে। কিন্তু টিভিতে বসে খেলা না দেখে সরাসরি আসছি মাঠে বসে খেলা দেখার জন্য। আমরা আজকে আর্জেন্টিনার সাপোর্ট করতে আসছি। Go Argentina! বাংলাদেশিরা এখন আর্জেন্টাইনদের আপনজন। একসঙ্গে খেলা দেখা তাই আরও উপভোগ্য। এখানে অ্যাকচুয়ালি পুরো নিউ ইয়র্ক আসছে, বলতে গেলে নিউ জার্সিতে অনেকে আসছে। এখানে এসে মেসি গোল দেখতে পারছি, খুবই ভালো লাগছে। মাঠের বসে যদি খেলা দেখতাম এই মুভমেন্টে পেতাম না। এখানে আসতেছে সবার সাথে বসে একসাথে খেলা দেখতেছি, ভালো লাগছে। আরও একবার মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান ওয়াচ পার্টিতে আসা সমর্থকরা। সৌদি আরবের কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়নদের গত বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল, সেজন্য এবার আশঙ্কায় ছিল দর্শকরা। তবে মেসি জাদুতে সেই আশঙ্কা দূর হয়েছে। পুরো 90 মিনিট অনেকটা রিল্যাক্সেই খেলা দেখেছে সমর্থকরা। কুইন্সের একটি ওয়াচ পার্টি থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা জয় উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির আর্জেন্টিনা সমর্থকরা। সিটির বিভিন্ন স্থানে বিগ স্ক্রিনে খেলা উপভোগ করে তারা নেচে গিয়ে উল্লাস প্রকাশ করেন। তাদের প্রত্যাশা গতবারের মতো এবারও বিশ্বকাপ জয় করবে আর্জেন্টিনা। আটলান্টিক সিটি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। প্রথম ম্যাচে আর্জেন্টিনা খেলোয়াড়দের নজর কাড়া পারফরমেন্সে সন্তুষ্ট তাদের সমর্থকরা। প্রথমবারের মতো ষষ্ঠ বিশ্বকাপ খেলা তারকা ফুটবলার মেসি ছিলেন বেশ সপ্রতিভ। আর্জেন্টিনা খেলাকে কেন্দ্র করে দেশের নীল সাদা জার্সির সেই চেনা উন্মাদনা ফিরে এসেছিল শুধু নিউ জার্সির আটলান্টিক সিটিতেও। নির্ধারিত সময়ের খেলা শেষ হতেই বিশ্বব্যাপী অগণিত আর্জেন্টিনা সমর্থকদের মতো আটলান্টিক সিটির আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। বিশ্বকাপের ট্রফি গতবারের মতো এবারও আর্জেন্টিনা করে যাবে, এটাই আমরা আশা করি। বিশ্বকাপে এইবারের প্রথম হ্যাট্রিক মেসির হাত ধরেই। অনেক ভালো খেলছে আর্জেন্টিনার টিম। আর্জেন্টিনার নান্দনিক ফুটবলের সাথে সমর্থকদের বাড়তি পাওনা ছিল মেসির দুর্দান্ত হ্যাট্রিক। আর্জেন্টিনার সমর্থকরা আশাবাদী পরবর্তী ম্যাচগুলোতে আর্জেন্টিনার জয়যাত্রা অব্যাহত থাকবে এবং বিশ্বকাপের মুকুট ধরে রাখবে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখে আর্জেন্টিনার সমর্থকরা বেশ উচ্ছ্বসিত। তারা আশাবাদী এবার বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। এবারে অন্যান্য সংবাদ। অনিয়মিত রেমিটেন্স যোদ্ধাদের নিয়মিত করা, বৈধ কিংবা অবৈধভাবে বসবাসকারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি জানিয়েছেন মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা আশা করছেন এর মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। কুয়ালালামপুর থেকে জহিরুল ইসলাম হিরণ জানাচ্ছেন বিস্তারিত। সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেছে নিয়েছেন দেশের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় বৃহত্তর শ্রমবাজার মালয়েশিয়া, যেখানে প্রায় 10 লাখেরও অধিক বাংলাদেশির বসবাস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত মালয়েশীয় প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিত করার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রাখবে। আমাদের প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করিয়া অবৈধ লোকগুলোর বৈধতা দেওয়ার জন্য একটা আবেদন আমাদের সকলের মিলে। আমাদের প্রত্যাশা হলো আমরা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এখানে বহু অবৈধ আছেন, তাদেরকে বৈধতা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মালয়েশিয়াতে চলে আসতেছে, সে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করব, আমরা এই আশাবাদী। আমাদের প্রত্যাশা হলো আমরা এখানে যারা প্রবাসী আছি, বিশেষ করে যারা অবৈধভাবে আছে, সবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা কিছু করবেন। আমাদের যারা প্রবাসী খারাপ পরিস্থিতির মধ্যে আছে
তাদেরকে দেখার জন্য। হাইকমিশন সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী দুদিনের রাষ্ট্রীয় সফরের প্রস্তুতি জোরে সোরে চলছে। দুই শীর্ষ নেতাদের কার্যালয়ে যোগাযোগ রাখছে একে অপরের সঙ্গে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে শ্রমবাজারে দৃশ্যমান উন্নতি হবে, অনিয়মিতদের নিয়মিতকরণের প্রক্রিয়া ত্বরান্বিত হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ। এমনটাই প্রত্যাশা করছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। জহিরুল ইসলাম হিরণ, চ্যানেল আই, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ফ্রান্স বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে জয়লাভ করায় উচ্ছ্বসিত ফরাসিরা। তবে এখনও বড় পরিসরে বা উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ উদযাপন শুরু হয়নি। জয়ের এই ধারা অব্যাহত রাখতে চায় ফরাসিরা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। এবারের বিশ্বকাপ উপলক্ষে ফ্রান্সে যে উৎসব মুখর একটা পরিবেশ হওয়ার কথা, সেটা এখনও আসলে শুরু হয়নি। সাধারণ মানুষ বড় টিভিতে, বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে টেলিভিশনের এই ম্যাচগুলো উপভোগ করছে। বিশ্বকাপ উপলক্ষে দেখতে পাচ্ছেন আমার পিছনে আইফেল টাওয়ারের সামনে ফ্রান্স জাতীয় দলের বুথ করা হয়েছে এবং এখানে অনেকের ছবি দেখতে পাচ্ছেন। প্রথম খেলায় ফ্রান্স সেনেগালকে 3-1 গোলে পরাজিত করেছে এবং যথারীতি কিলিয়ান এমবাপে গত 2 বিশ্বকাপের মতো তার ঝলক এবং তার প্রতিভা দেখিয়েছে এবং এমবাপের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক গোল করে রেকর্ড করার যে একটা হাতছানি রয়েছে, আশা করা যাচ্ছে এবার সেটা হয়তো এমবাপে সেই স্বপ্নটা পূরণ করবেন। French won 3-1, and for that I'm very happy this night. Michael Olise is the best player in the world. Definitely Hugo Vanier. Hugo Vanier is really polyvalent, you know. Yeah. He have a lot of competencies on the ground. And we believe in France. We believe in the third World Cup. And vive la République et vive la France! Let's go! বিশ্বকাপে ফ্রান্স প্রথম খেলায় যেভাবে জয়লাভ করেছে, ফরাসি জনগণ মনে করছে আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। প্যারিসের আইফেল টাওয়ার থেকে এম এ হাশেম, চ্যানেল আই। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে 4 নম্বর টার্মিনাল থেকে সীমিত পরিসরে আবার আন্তর্জাতিক ফ্লাইট শুরু হচ্ছে 18 জুন থেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও ড্রোন হামলার আশঙ্কায় গত 3রা জুন টার্মিনালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করা হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটে ফ্লাইটের সংখ্যাও বাড়ানো হতে পারে। এই ঘোষণায় কুয়েতে বসবাসরত প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরছে। বিশেষ করে যারা বাড়তি দামে টিকিট কিনে দেশে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এটা স্বস্তির খবর। ফ্লাইট স্বাভাবিক হলে টিকিটের দামও কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। নতুন হিজরি বছর উপলক্ষে পবিত্র কাবা শরীফে পুরনো গিলাফ বা কেসোয়া বদল নতুন গিলাফ পরানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, কেসোয়া পরিবর্তন করা মসজিদুল হারামের অন্যতম প্রধান রীতি। দীর্ঘ 11 মাসের পরিশ্রমের পর মক্কার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে ফর দ্য হোলি কাবায় এই কেসোয়া তৈরির কাজ শেষ হয়। নতুন এই কেসোয়া তৈরি করেছেন প্রায় 150 জন কারিগর। এতে পবিত্র কোরআনের 30টি আয়াত খোদাই করা হয়েছে। রূপালী সুতার উপর দেয়া হয়েছে 24 ক্যারেট সোনার প্রলেপ। গিলাফটির ওজন প্রায় 1410 কেজি। ফ্রান্সে বাংলাদেশি শিশু কিশোরদের ইসলামী শিক্ষা দিচ্ছে এমসি ইনস্টিটিউট। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু কিশোরদের ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং বাংলাদেশি সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। অন্যান্য বছরের মতো এবারও প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে আয়োজন করে শিক্ষা সফরের। আয়োজকরা এমসি ইনস্টিটিউট মাদ্রাসায় আদর্শ, মানবিক ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের শিক্ষা সফর আগামীতে আরও বড় পরিসরের করার কথা জানিয়েছেন। শিক্ষা সফরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এই শিক্ষা সফর আমাদের এমসি ইনস্টিটিউটের বাচ্চাদের জন্য প্রতি বছরই আমরা এটা করে থাকি। এখানে ফিউচার প্রজন্মদেরকে আমরা একটা ইসলামিক ভিত্তিক এডুকেশন দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ আমরা বাদর বছর পরের বছর এবং কন্টিনিউ করব। বাচ্চারা শিশুমণিরা এখানে উপস্থিত হয়েছেন, ছেলেরা খেলাধুলা করছেন। আগামী বছর আমরা আবার এর চেয়ে আরো বড় করে ইনশাল্লাহ প্রোগ্রাম করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার জানিয়ে দিচ্ছি। জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার টিকিয়ে রাখতে মুখোমুখি মার্কিন প্রশাসন ও বিচার বিভাগ। সুপ্রিম কোর্টে ঝুলছে লাখো অভিবাসীর ভাগ্য। শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিয়ে টোল মুক্ত করার কথা জানালেন ট্রাম্প। সমঝোতা স্মারক প্রকাশ না হওয়ায় সংশয়।
মেসির হ্যাট্রিকে বিশ্বকাপ জয়ের আশা কয়েক গুণ বেড়েছে সমর্থকদের। উপভোগ্য ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ। এবং অনিয়মিত রেমিটেন্স যোদ্ধাদের নিয়মিত করা সহ বিভিন্ন দাবি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রধানমন্ত্রী সফর ঘিরে উচ্ছ্বাস। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেলের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এতক্ষণ প্রবাস সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।